আমরা জানি মাত্র গতকাল ত্রয়োদশ সংসদীয় নির্বাচন সমাপ্ত হয়েছে। কথা বলেন ঠিক না? আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি হবিগঞ্জ ৪ চুনারুঘাট মাধবপুরের লক্ষ লক্ষ জনগণের হৃদয়ে শুধু নয়, গোটা পৃথিবীর সুন্নি মুসলমানদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। কথা বলেন ঠিক কি না? গতকালের বাংলাদেশের সমস্ত মানুষ, পাশাপাশি মিডিয়ার চোখ ছিল চুনারুঘাট মাধবপুরের দিকে, কিন্তু যারা পেশি শক্তির মাধ্যমে আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরিকে আটকানোর চেষ্টা করেছে, আমার বিশ্বাস বেশি দিন আটকে রাখতে পারবে না। যারা পেশি শক্তি ব্যবহার করেছে তারা ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না? কারণ মোমবাতিকে দমিয়ে রাখা যায় না, মোমবাতি শুধু জ্বলতেই থাকে, নিজে জ্বলে না, আশেপাশের সবাইকে আলো দান করে। কথা বলেন। আমরা বেশি কিছু চেয়েছিলাম না, আমরা চেয়েছিলাম এরকম ২-৪ জন যেন সংসদে যায়া নারায়ে রিসালাতের পক্ষে, রাসূলের সম্মান আজমতে যারা বেয়াদবি করবে তাদের বিরুদ্ধে যেন কথা বলতে পারে। কথা বলেন। আসেন দরবার একটা নিয়ামতের জন্য আপনারা যদি এইভাবে চিল্লাপাল্লা করেন, তাহলে আসেন না, এই দরবার থেকে আদব শিক্ষা দেওয়া হয়, সবাই নীরব থাকেন। এই ধরনের কোনো কথা নাকি? এই মাহফিলের ইতিহাসে এই ধরনের কোনো বিয়াদবি কোনো আচরণ হয়েছে? যে কোনো হুজুর যখন মাইকে কথা বলছে সবাই স্টপ হয়ে গেছে। আপনার তো সুশৃঙ্খল ভালো চিন্তা আপনার নষ্ট করে দিয়েছে। একজন লোক কথা বলবেন না, সবাই বসেন। পিছনে যারা আছে সবাই বসো। পরে কাঁদিবেন নবী যারে যার, মাফ করে দাও হে আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা ওয়ালা আলি। মনোযোগ আছে? বিরক্ত হচ্ছেন? অনেক ওলামায়ে কেরাম, সবাই সময় বেঁধে দেওয়া, এই জন্য ডানে বামে না যেয়ে শুধু বলতেই আছি। আর অন্য অন্য মাহফিলে যেই রকম ইচ্ছা মতো কথা বলা যায়, দরবারের মাহফিলগুলোতে সেই রকম বলা যায় না, কারণ এখানে আদবের জায়গা। আমি সবচেয়ে বেশি নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জনতার এমপির আগমন, সুন্নি নেতার আগমন, জনতার এমপির আগমন, আল্লামা তাহিরির আগমন, মোমবাতির আলো, মোমবাতির আলো, আহলে সুন্নাত ওয়াল জামাত, পান্দাউক দরবার শরীফ, পান্দাউক দরবার শরীফ, পীর সাহেব হুজুরের আগমন, সাহেবজাদা হুজুরগণের আগমন। সবাই বসে পড়ি। সবাই বসে পড়ি। আমি ২-৪-৫ মিনিটে শেষ করে দিচ্ছি। বিরক্ত হচ্ছেন নাকি? সবাই একটু বসি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন, একটু কথা বলার সুযোগ দেন, সবাই বসে যায়। আমরা জানি মাত্র গতকাল ত্রয়োদশ সংসদীয় নির্বাচন সমাপ্ত হয়েছে। কথা বলেন ঠিক না? আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি হবিগঞ্জ ৪ চুনারুঘাট মাধবপুরের লক্ষ লক্ষ জনগণের হৃদয়ে শুধু নয়, গোটা পৃথিবীর সুন্নি মুসলমানদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। কথা বলেন ঠিক কি না?
গতকালের বাংলাদেশের সমস্ত মানুষ পাশাপাশি মিডিয়ার চোখ ছিল চোনারুঘাট মাধবপুরের দিকে, কিন্তু যারা পেশি শক্তির মাধ্যমে আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরিকে আটকানোর চেষ্টা করেছে, আমার বিশ্বাস বেশি দিন আটকে রাখতে পারবে না। যারা পেশি শক্তি ব্যবহার করেছে তারা ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না? কারণ মোমবাতিকে দমিয়ে রাখা যায় না, মোমবাতি শুধু জ্বলতেই থাকে, নিজে জ্বলে না, আশেপাশের সবাইকে আলো দান করে। কথা বলেন। আমরা বেশি কিছু চেয়েছিলাম না, আমরা চেয়েছিলাম এরকম 2-4 জন যেন সংসদে যায়া নারায়ে রিসালাতের পক্ষে, রাসূলের সম্মান আজমতে যারা বেয়াদবি করবে তাদের বিরুদ্ধে যেন কথা বলতে পারে। কথা বলেন। আসেন দরবার একটা নিয়ামতের জন্য আপনারা যদি এইভাবে চিল্লাপাল্লা করেন তাহলে আসছেন না, এই দরবার থেকে আদব শিক্ষা দেওয়া হয়, সবাই নীরব থাকেন। এই জন্য কোনো কথা নাকি এই মাহফিলের ইতিহাসে এই ধরনের কোনো বিয়াদবি কোনো আচরণ হয়েছে? যে কোনো হুজুর যখন মাইকে কথা বলতে সবাই স্টপ হয়ে গেছে। আপনারা তো সুশৃঙ্খল ভালো চিন্তা নষ্ট করে দিতেছেন। একজন লোক কথা বলবেন না। সবাই বসেন, পিছনে যারা আছে সবাই বসো। এই সাইডে যারা আছে তোমরা এখানে যাও, সাইডে দাঁড়িয়ে যাও, ভিতরে যাও। এই আমাদের যারা আছে বলেন যে তোমরা সাইড থেকে সরে যাও। ছাত্র মনে কর্মীরা কোথায়? আমি শুরুতেই বলছিলাম যে এটা অন্য মাহফিল না, এটা দরবার। যে যত বেশি এখানে আদব রাখবো তত বেশি লাভ হবে। একটু যদি কোনো কারণে বেয়াদবি হয়ে যায় সব কিছু বরবাদ হয়ে যাবে। সুতরাং আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে। সাহেবজাদা হুজুর কিন্তু রাগ করেছেন, আপনাদের সবার পক্ষ হয়ে আমি ক্ষমা চাইবো যে আপনি আমাদেরকে ক্ষমা করবেন, এবং দরবারের কাছেও ক্ষমা চাচ্ছি যেন আমাদের কোনো ধরনের ত্রুটি না হয়। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আমরা সবচেয়ে বেশি আদবকেই প্রাধান্য দেই। কথা বলেন। ধৈর্য ধরে বসবো, একের পর এক আলোচনা হবে। এই দরবার এটা রুহানিয়ত আছে। ফান্দাউক দরবার বাংলাদেশের নামি দামি 8-10টা দরবারের একটা দরবার। কথা বলেন ঠিক কি না? তো সুতরাং এই জায়গা যেন আমরা কোনোভাবেই বেয়াদবি না করি। আমি বলছিলাম যে আমাদের তাহিরি সাহেব হুজুরের কথা, যে উনি ইতিমধ্যে আমাদের সুন্নিদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আলহামদুলিল্লাহ বলি। জয় পরাজয় সবারই আছে, তবে কি হয়েছে না হয়েছে এটা আমার এখানে বলা দরকার নাই, মিডিয়ার মাধ্যমে আমরা সবাই জানি। আল্লাহ যেন আমাদেরকে উত্তম বদলা দান করে, বলি আমিন। কথা একটাই, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে হৃদয়ে লালন করব। ওলি আল্লাহর বিপক্ষে যারা কথা বলবে তাদের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ। আমরা ওলি আল্লাহর পক্ষে আছি। ওলি আল্লাহর রুহানি ফয়েজ নিয়ে আমাদের জীবনকে আলোকিত করব। এই বাংলার ইঞ্চি ইঞ্চি মাটিতে যেদিকেই তাকাবেন আপনি অলিদের কদম ছাড়া কিছুই পাবেন না। আপনি মানেন আর না মানেন, যারা ওলি আল্লাহকে অবিশ্বাস করেন তারাও কিন্তু দিন শেষে ওলি আল্লাহর পক্ষেই কথা বলতে হয়, ওলি আল্লাহর দরবারে আসতে হয়। গোপনে এসে রুমাল দিয়া মুখ বেঁধে অনেকে মাজার জিয়ারত করেছেন, এমন প্রমাণও আমাদের কাছে আছে। তো ভাই কথা একটাই, আমরা মুসলমান, আমরা ইমানদার, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে বিশ্বাস করি। একটা হাদিস বলে শেষ করছি। আমার নবী বলেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা ফিরকাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। বনি ইসরায়েলের উম্মতদের মধ্যে আমার নবী বলে উম্মতের দল ছিল 72টা, আমার উম্মতের মধ্যে একটা হবে, একটা বাড়াই হবে 73টা। কুল্লুহুম ফিন্নার, সবাই হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা হবে জান্নাতি। সাহাবারা জিজ্ঞেস করলো, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? জান্নাতি সে কোন দল? নবী বলে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলে আমার নবী আছে, আমার সাহাবায়ে কেরাম আছে। হাদিসের ব্যাখ্যা করতে যাইয়া মুল্লা আলী কারি হানাফি আলাইহির রহমা, যিনি মিশকাত শরীফের সরা মিরকাত লিখেছেন, উনি বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি আই আহলে সুন্নাত ওয়াল জামাত। বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা আমৃত্যু জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে থাকব, ওলি আল্লাহর পক্ষে পথে মতে থাকব। আবারও বলতে চাই, হক্কানি ওলি আল্লাহরা আমাদের জীবন চলার দিশারি। কথা বলেন ঠিক কিনা? তবে কোনো বন্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক, শরীয়ত বিরোধী কাজ যারা বলে,
পীরের নামে যারা ভণ্ডামি করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে যারা কলুষিত করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমি আর কথা বাড়াচ্ছি না। দরবার শরীফে আমি দ্বিতীয়বারের মতো এসেছি, মাহফিলে না, জিয়ারত করেছিলাম আরেকদিন, আজকে জিয়ারত করে এখানে আসছি। ভবিষ্যতে যদি রিজিক থাকে, আল্লাহর ওলি যদি ডাক দেই, হাজিরা দেওয়ার চেষ্টা করব। আমি এই দরবারের আশিকিন জাকিরিন মুহিব্বিন সবার প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, সবার জন্য হুজুরদের কাছে দোয়া চেয়ে, আমার জন্য দোয়া চেয়ে, আপনাদের সবার কাছে দোয়া চেয়ে এখানেই আমি আমার আলোচনা শেষ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন। হুজুর কেবলাদের কাছে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার কথা বলছেন হযরত মাওলানা মুফতি গোলাম কিবরিয়া আজাদ সাহেব। খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, উপস্থিত আছেন পীর মাশায়েখদের মধ্যে আমাদের হযরত মাওলানা হাফেজ জাকারিয়া ভাই, শান্তিলাল দরবার শরীফের। আমি আন্তরিক